আজকে আমি ক্লাস 11-এর বেসিক জার্নাল এন্ট্রি নিয়ে আলোচনা করব। কোনো বিজনেস ট্রানজাকশন বা লেনদেন হলে বেসিক্যালি দুটো দিক থাকে। একটা ট্রানজাকশন যখনই হয় তার বেসিক্যালি দুটো দিক থাকে। দেখো, ট্রানজাকশন যখনই হবে তার দুটো দিক আমরা দেখতে পাবো। একটা হচ্ছে কি ডেবিট দিক, ডিআর, আর একটা হচ্ছে ক্রেডিট দিক বা সিআর। তার মানে কোনো ট্রানজাকশন হলেই তার একটা পার্ট ডেবিট হবে, একটা পার্ট ক্রেডিট হবে। তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয় অর্থাৎ জার্নাল এন্ট্রি করার আগে আমি জাস্ট একটু শর্ট করে ডেবিট ক্রেডিটের মডার্ন রুলসটাকে তোমাদের একটু মনে করিয়ে দেব। দেখো, মডার্ন রুলস অনুযায়ী ডেবিট ক্রেডিটের ফার্স্ট নাম্বার ওয়ানে অ্যাসেটস। দেখো, অ্যাসেটস বাড়লে, অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে কি হবে? ডেবিট হবে। অ্যাসেট যদি কমে যায় মানে ডিক্রিজ হলে কি হবে? ক্রেডিট হবে। অ্যাসেটের পরে আসি লাইবিলিটি। লাইবিলিটিস সেম, লাইবিলিটিসও যদি বেড়ে যায় অর্থাৎ ইনক্রিজ করে তাহলে কী হবে? ক্রেডিট হবে। আর কমে গেলে অর্থাৎ ডিক্রিজ হলে ডেবিট হবে। এরপরে আসি এক্সপেন্সেস। এক্সপেন্স হলে আমরা জানি এক্সপেন্স হলে সবসময় কি? ডেবিট। আর 4 নম্বরে আসি ইনকাম। ইনকাম হলে কি হবে? সবসময় ক্রেডিট হবে। তাহলে মডার্ন রুলস অনুযায়ী অ্যাসেটস বেড়ে গেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। লাইবিলিটি বেড়ে গেলে ক্রেডিট, কমে গেলে ডেবিট। আর এক্সপেন্স হলে ডেবিট, ইনকাম হলে ক্রেডিট। এই হচ্ছে ডেবিট ক্রেডিটের মডার্ন রুলস। চলো আমরা এক্সাম্পল দিয়ে জার্নাল এন্ট্রি অর্থাৎ ডেবিট ক্রেডিটগুলো কীভাবে বার করতে হয় দেখবো আমরা। ফার্স্ট এক্সাম্পল 1, ধরো পেড স্যালারি ওয়েজেস রেন্ট কমিশন। রুপিস ধরে নিলাম 5000। পেড ওয়েজেস, পেড স্যালারি, ওয়েজেস, রেন্ট, কমিশন। তার মানে পেড স্যালারি 5000, পেড ওয়েজেস 5000, পেড রেন্ট 5000, পেড কমিশন 5000। আমি একসঙ্গে দিয়ে দিলাম। দেখো, পেড হচ্ছে, পেড মানে হচ্ছে আমাদের কাছ থেকে ক্যাশ ডিক্রিজ করবে, কমে যাবে। ক্যাশ কমে যাবে। ক্যাশ কমে যাওয়া মানে কি? অ্যাসেট কমে যাও, অ্যাসেট কমে যাও। আর অ্যাসেট কমলে কি হয়? রুলস অনুযায়ী অ্যাসেট কমলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে দেখো, স্যালারি, ওয়েজেস, রেন্ট, কমিশন এইগুলো কি? সব এক্সপেন্স। আমাদের কাছে কি? এক্সপেন্স। এগুলো এক্সপেন্সেস। তাহলে এক্সপেন্সেস কি হয়? সবসময় ডেবিট হয়। তাহলে এক্ষেত্রে দেখো, যদি জার্নাল এন্ট্রি আমরা করি, স্যালারি, ওয়েজেস,
রেন্ট, কমিশন অ্যাকাউন্ট ডেবিট 5,000 টু ক্যাশ অ্যাকাউন্ট 5,000। তাহলে দেখো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, কমিশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে কোনো কিছু যদি পেড, কোনো কিছু যদি পেড অর পেমেন্ট যদি থাকে বা আমরা যদি করি, তাহলে আমাদের কাছ থেকে সবসময় কী হবে, ক্যাশ অর ব্যাংক ডিক্রিজ করবে, কমে যাবে। এই দুটো কী হবে, ডিক্রিজ করবে, অর্থাৎ কমে যাবে। কমলে সবসময় কী হবে, ক্রেডিট হবে। তাহলে পেমেন্ট বা পেড থাকলে সবসময় কী হবে, ক্যাশ অর ব্যাংক ডিক্রিজ করবে, মানে অ্যাসেট ডিক্রিজ করবে। অ্যাসেট ডিক্রিজ করা মানে হচ্ছে অ্যাসেট ডিক্রিজ করা সবসময় ক্রেডিট হয়। এবার দেখো কিসের জন্য আমরা এক্সপেন্স করছি, তাহলে এই যে স্যালারি, ওয়েজেস, রেন্ট, এগুলো আমাদের কাছে কি এক্সপেন্স। তাহলে এই যেগুলো বা যার জন্য আমরা এক্সপেন্স করছি সেগুলো সবসময় কী হবে, ডেবিট হবে। তাহলে পেমেন্ট বা পেড করলে ক্যাশ অর ব্যাংক ডিক্রিজ করবে, ক্রেডিট হবে। আর যার জন্য আমরা এক্সপেন্সেস করছি সেগুলো কি হবে, তোমার ডেবিট হবে। চলো এক্সাম্পল 2তে আসি। চলো, গুডস পারচেসড ফর ধরো রুপিস 10,000 করে দিল, 10,000 ইন ক্যাশ। ক্যাশে আমরা গুডস কিনেছি। তাহলে অ্যাকচুয়ালি দেখো এই যে গুডস পারচেসড, এটা আমাদের কাছে কি একটা এক্সপেন্স, এটা কি আমাদের কাছে এক্সপেন্সেস। আমরা জানি যে এক্সপেন্সেস হলে সবসময় কী হয়, ডেবিট হবে। আর দেখো 5,000 ইন ক্যাশ, মানে 5,000 ইন ক্যাশ মিনস ক্যাশ আমাদের থেকে কমে যাচ্ছে। ক্যাশ কি হচ্ছে, কমে যাচ্ছে, ডিক্রিজ। ক্যাশ মানে কি অ্যাসেটস, ক্যাশ মিনস কি অ্যাসেট কমছে, অ্যাসেট কমলে কি হয়, সবসময় ক্রেডিট হয়। এক্ষেত্রে দেখো তাহলে কি হবে, আমরা যদি জার্নাল এন্ট্রি করি তাহলে কি হবে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যামাউন্ট হচ্ছিল তোমার 10,000, তাহলে 10,000 ডেবিট, 10,000 ক্রেডিট। তাহলে দেখো গুডস আসলো না, গুডসের বদলে পারচেস। গুডস যেহেতু এখানে পার্টিকুলার্স কোনো কিছু না, তার জন্য গুডসটাকে আমরা না লিখে পারচেস লিখব। দেখো সেম নাম্বার 3 এক্সাম্পল দেখো, গুডস পারচেসড ফর rupees 10,000 in cash from ধরলাম রাজা। তাহলে গুডস পারচেসড ফর ক্যাশ রুপিস 10,000 ইন ক্যাশ ফ্রম রাজা। এক্ষেত্রে দেখো সেম গুডস পারচেস কি আমাদের কাছে এক্সপেন্সেস সবসময় কী হয়, ডেবিট হয়। আর ক্যাশ কী হয়, ক্যাশ কমে যাচ্ছে আমাদের কাছে, ক্যাশ ডিক্রিজ করলে সবসময় কি অ্যাসেট ডিক্রিজ করেছে, ক্রেডিট হবে। এক্ষেত্রে দেখো ফ্রম রাজা, এখানে ক্যাশে যদি কোনো কিছু হয় তাহলে কোনো পার্টির নেম আসবে না, অর্থাৎ ডেটর্স অর ক্রেডিটর্স আসবে না। তাহলে এক্ষেত্রে সেম
একই এন্ট্রি হবে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, সেম 10,000 10,000। দেখো তাহলে এখানে ক্যাশ পারচেস বলা থাকলে কোনো নাম যদি থাকে সেক্ষেত্রে কোনো নাম আসবে না। এবার দেখো নাম্বার 4-এ যাই আমরা। 4-এ দেখো গুডস পারচেস, গুডস পারচেসড অন ক্রেডিট, ধরো রুপিস 2,000। তাহলে দেখো এখানে সেম গুডস পারচেসড, গুডস পারচেস করেছি মানে কি আমাদের এখানে এক্সপেন্সেস, এক্সপেন্সেস, এক্সপেন্সেস মানে কি হয়, ডেবিট হয়। এবার দেখো অন ক্রেডিট, অন ক্রেডিট, ক্রেডিট ক্রেডিটে কেনা হয়েছে মানে ধারে কেনা হয়েছে। এক্ষেত্রে দেখো আমরা যদি কারো কাছ থেকে কোনো কিছু ধারে কিনি তাকে আমরা কি বলি, ক্রেডিটার্স বলি। দেখো আমি একটু বলে দিই ক্রেডিটার্সটা কি। দেখো ক্রেডিটার্স, ক্রেডিটার্স, ক্রেডিটার্স মানে ফ্রম হোম গুডস আর purchased on credit। তাহলে দেখো ক্রেডিটার্স মানে হচ্ছে আমরা যার কাছ থেকে ধারে কিনেছি, ফ্রম হোম গুডস পারচেস অন ক্রেডিট। দেখো ক্রেডিটার্স একটা লাইবিলিটি, ক্রেডিটার্স একটা লাইবিলিটি। তাহলে দেখো ক্রেডিটার্স লাইবিলিটি, তাহলে লাইবিলিটি মানে কি, লাইবিলিটি সবসময় কী হয়, ক্রেডিট হয়। তাহলে এক্ষেত্রে দেখো এটা ক্রেডিট যেহেতু, তাহলে কী হবে এখানে ক্রেডিটার্স আসবে, ক্রেডিটার্স, ক্রেডিটার্স তার মানে ক্রেডিটার্স বেড়ে গেছে। ক্রেডিটার্স বাড়লে কী হয়, মানে লাইবিলিটি বেড়ে গেছে। ক্রেডিটার্স বাড়া মানে কি লাইবিলিটিও, লাইবিলিটিসও বেড়ে গেছে। তাহলে লাইবিলিটিস বাড়লে কী হয়, তোমার ক্রেডিট হয়। তাহলে এক্ষেত্রে জার্নাল এন্ট্রি হবে, দেখো পারচেস অ্যাকাউন্ট ডেবিট, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স অ্যাকাউন্ট, 2,000 ডেবিট 2,000 ক্রেডিট। দেখো সেম এন্ট্রি একটু আমি অন্যরকমভাবে দিচ্ছি, গুডস purchased আচ্ছা অন ক্রেডিট রুপিস 2,000-ই থাক, ফ্রম একটা নাম দিয়ে দিই জয়। দেখো গুডস পারচেস অন ক্রেডিট রুপিস 2,000 ফ্রম জয়। এক্ষেত্রেও পারচেস হচ্ছে আমাদের কাছে কি এক্সপেন্সেস, তাহলে এক্সপেন্সেস মানে ডেবিট। আর এখানে ক্রেডিটে পারচেস করছে আমরা, এখানে ক্রেডিটার্সের পার্টিকুলার নাম দেওয়া আছে, কি জয় হচ্ছে ক্রেডিটার্স, জয় কি আমাদের এখানে ক্রেডিটার্স। তার মানে ক্রেডিটার্স বেড়ে গেছে, তার মানে কি এটা সবসময় কি লাইবিলিটি বেড়েছে, লাইবিলিটি বাড়া মানে তোমার ক্রেডিট হবে। তাহলে এক্ষেত্রে দেখো আগেরটাই যেমন শুধু অন ক্রেডিট ছিল, এখানে নাম দেওয়া আছে ক্রেডিট ফ্রম জয়, জয় হচ্ছে আমাদের ক্রেডিটার্স। তাহলে এক্ষেত্রে জার্নাল এন্ট্রি হবে, দেখো পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু জয় অ্যাকাউন্ট, জয় ক্রেডিটার্স, তার জয়ের ক্রেডিটার্স না লিখে জয়ের নাম লিখলাম, 2,000 ডেবিট 2,000 ক্রেডিট। তাহলে এক্ষেত্রে দেখো যদি নেম গিফট দেওয়া থাকে, নেম গিভেন যদি নাম দেওয়া থাকে,
তাহলে ক্যাশ ক্যাশ পারচেজের সময় কোনো নাম আসছিল না, কোনো নাম আসবে না, ক্যাশ পারচেজের সময় কোনো নাম আসবে না। ক্রেডিট পারচেজের সময় কি হবে, নামটা আসবে, এটা কোনো নাম আসবে না, এটা কোনো নাম আসবে। তাহলে এই হচ্ছে আমরা পারচেজ সংক্রান্ত জার্নাল এন্ট্রি।